রোদ আর গরম পড়েছে, তো আমরা দেখতে পাচ্ছি অনেকেই স্টিলের প্লেট যে যার মধ্যেই পাচ্ছে ডিম ভেজে দেখাচ্ছে রোদের মধ্যে। তো আমিও আজকে একটা স্টিলের প্লেট নিয়ে এসেছি, একটি ডিম আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে দেখবো আসলে ডিমটা ভাজা যায় কিনা, আর ওই ডিম ভেজে আমরা খেতে পারি কিনা সেটাই আজকে আমরা ট্রাই করব। তো চলুন ক্যামেরাম্যান চলে আসো, এই যে প্লেট রেখে দিলাম, ডিমটা এখানে থাক। সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে দেই, হাত দিয়ে ভালোভাবে তেলটা একটু ঘুরিয়ে দিই, আর একটুখানি দিই। তো তেলটা গরম হতে থাক, আমরা আধা ঘন্টা পর ফিরে আসবো। আসলে এত রোদ আর গরমে থাকা যাচ্ছে না, এখন আমি ডিমটা ছেড়ে দেই, দেখি কি অবস্থা হয়। একটু একটু সাদা হচ্ছে, সামান্য পরিমাণে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। যদি ডিমটা খাওয়ার উপযুক্ত হয় তাহলে আমরা ডিমটা খেতে পারবো, নষ্ট হবে না। আবারও আধা ঘন্টা দেখি। এত রোদ যে ডিমটা আমি ভালোভাবে দেখাতেই পারছি না, সূর্যের তাপের জন্য ভালোভাবে ক্যামেরায় আসতেছে না। তো আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে দেখেন ডিমটা একটু হালকা হালকা সাদা সাদা হচ্ছে। তো দেখি আধা ঘন্টা পরে এই ডিমের অবস্থাটা কি হয়। আধা ঘন্টা পর আবার আসবো। ডিমটা দেখেন আস্তে আস্তে ডিমের অংশটা সাদা সাদা হচ্ছে, কুসুমটা এখনো ঠিকই আছে, আর সাদা অংশটা এই যে দেখেন আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে, ঘন হয়ে যাচ্ছে। আরও কিছুক্ষণ আমরা দেখব। এবার দেখেন আস্তে আস্তে পুরো অংশটাই সাদা হয়ে যাচ্ছে। তো সূর্যের তাপের জন্য আমার ছায়া পড়ছে, আর রোদের মাত্রাও এতটাই বেশি, এখানে ভালোভাবে ক্যামেরায় আসছে না। তারপর আপনারা দেখতে পাচ্ছেন কি না, আর একটু অপেক্ষা করব। পুরো ডিমের অংশটাই সাদা হয়েছে। আমি যদিও জানি না ডিমটা খাওয়া যাবে কি না, আদৌ খেতে পারবো কি না, তো আমি একটু সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো ছিটিয়ে দিই। যদি খেতে পারি তাহলে খাবো, আর না হলে ফেলে দিব। তো ডিমের কুসুমটা আমি একটু ঘেটে দিই। তো আর কিছুক্ষণ দেখব। তো দেখা যাক আমি এখন ডিমটা উল্টাতে পারি কি না। এই সাইডগুলো এখনো কাঁচা কাঁচাই আছে। যেদিকটা সূর্যের তাপ একটু বেশি ওদিকটা একটু মনে হচ্ছে হয়েছে, আর যেদিকটা তাপ কম সেদিকটা হয়নি, কাঁচাই আছে। দেখা যাক কি হয়। ফাইনালি ডিম পোস্টটা আমরা করতে পারি কি না। যাক, ফাইনালি আমরা ডিমটা পোস্ট করতে পেরেছি। তো আপনারা অবশ্যই রোদের মধ্যে ট্রাই করবেন। তো ফাইনালি আমাদের ডিম পোস্ট হয়েছে, আমরা এই ডিমটা এখন খেতে পারবো। তো আপনারাও অবশ্যই এভাবে ট্রাই করবেন। দেখেন ডিমের কালারটা খুব একটা মানে চুলায় ভাজা যেরকম হয় অতটা হয়নি, তবে খাওয়ার উপযোগী হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।